পুরো দিনের আলো মাকা চাকা পুরাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু বাইকার ডুড ওয়ান্স অ্যাগেইন। কটা বাজে? 7টা বাজতে 3 মিনিট বাকি। যাচ্ছি হচ্ছে মিরপুরে। আজকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল মিরপুরেই যাচ্ছি। কদিন ধরে টানা প্রচুর পরিমাণে মিরপুর যাওয়া হচ্ছে। বাসা থেকে কবে জানি ঝামেলা শুরু করে নিয়ে। আচ্ছা, যেই কারণে যাচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্টক হেডলাইটের আলো। এটা হচ্ছে আমার ফগ লাইট। এটা কি? এটা হচ্ছে আমার ফগ লাইট। ফগ লাইটটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে HJG। এটা সম্ভবত আমার 1400 কি 1500 এরকম টাকা পড়ছিল। তাও আপনার 2.5 থেকে 3 বছর আগে ইনস্টল করছিলাম। ইয়ামাহার শোরুম। তো 2.5 থেকে 3 বছর আগে এটা ইনস্টল করছিলাম। তো এখন আসলে লাস্ট কয়েকটা ট্যুর দিচ্ছে এটাতে। মোটামুটি করা যায়, খারাপ না। 70-80 এভারেজ স্পিড মেনটেন করা যায়। বাট আজকে বেরোচ্ছি এটা চেঞ্জ করব। একসাথে অর্ডার দিচ্ছিলাম, মাঝখানে কয়েকদিন শর্টেজ ছিল, এখন আবার পাইছি। আমার ছোটো ভাই দুজনেই নিব। বাহ, রয়্যাল এনফিল্ডের শোরুম আজকে বন্ধ। যাক, ভালো হয়েছে, রাস্তাটা একটু খালি আছে। সো এই জন্যই যাচ্ছি, ফগ লাইটটা চেঞ্জ করব। ভিডিওটা করছি এর জন্য যাতে আপনারা যারা ফগ লাইট ইনস্টল করতে চাচ্ছেন তারা একটা হেল্প বা সাজেশন পান। আমি আসলে সাজেস্ট করবো না, আমি ইউজ করব, দেখবেন আপনারা কেমন, আপনারা নিজেরাই বিবেচনা করে নেবেন। এর জন্য আসলে যাতে রেফারেন্সটা দেখাতে পারি সেই জন্য এখন যাওয়ার ভিডিওটাও নিচ্ছি। এখন তো একটু আলো আছে এদিকে, একটু অন্ধকার কোথাও গিয়ে আমার এই ফগ লাইটের আলো, মানে এখন যেটা ইনস্টল করা আছে সেটা আলোটা একটু দেখাবো। এখন আমি জানি না, আমি আসলে কনফিউজ, কয়েকটা ব্র্যান্ডের ফগ লাইটই পছন্দ, কোনটা যে কেমন হবে সেটা বলতে পারতেছি না। ইনস্টল না করে আসলে বোঝা হবে না। আসলে মিনি ফগ, তো মিনি ফগে আসলে আপনি যতই এক্সপেক্ট করেন না কেন সেরকম আশানুরূপ পাবেন না। একটু আপনাকে হতাশ করবেই কিছুটা, তারপরও যতটা স্যাটিসফাইড হওয়া যায়। কারণ আমারটা আসলে GSX-R বড় A7, আমি আসলে A7-এর বিগ ফ্যান। আমি A7 ইউজ করতেছি অলমোস্ট প্রায় আপনার 2017 থেকে A7 ইউজ করতেছি। আমি আমার ফার্স্ট যে বাইকটা ছিল সেই বাইকে A7 ইউজ করতাম। এরপর ওই বাইক থেকে A7 খুলে আমি এখন আমার গাড়িতে ইউজ করতেছি। স্টিল সেটা আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আই এম ফুললি স্যাটিসফাইড উইথ A7। এখনকার বাজারে আসলে A7 অরিজিনালটা পাওয়াটা খুবই টাফ। আমারটা এখনও আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার A7 কোনো সমস্যা করে নাই। তাহলে চিন্তা করেন আমি আসলে কোন কোয়ালিটির A7 নিয়েছিলাম। এখন এইখানে দেখেন জ্যামগুলো কেন, এই যে বাস দাঁড়ায় থাকে। বাস তো মনে করেন স্লো কচ্ছপের গতিতে দাঁড়া থাকে। আমি কিছু বলবো না কে কার ডিউটি ঠিক মতো করতেছে, কী করতেছে না। কারোর ডিউটি পর্যবেক্ষণ করা আসলে আমার কাজ না। আমার কাজ হচ্ছে মামলা নেওয়া, ফগ লাগাবো, মামলা নিব। আর বাস টাসে যেমনি দেখেন খোলা রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকে, তাদের কোনো মামলা নাই, তারা খুব অনায়াসেই চলতেছে। মামলা খালি বাইকারদের। অথচ আমার ফগটা কেন লাগে এটা মানুষ বুঝেই না, মানুষ টিমটাই ধরতে পারে না। হ্যাঁ, রুলস হচ্ছে যে কোনো আফটার মার্কেট মডিফিকেশন ইজ ইলিগাল, যে কোনো। কিন্তু আসলে এটা তো আমি সেফটির জন্য করতেছি, আমার তো বাঁচতে হবে রে ভাই। এখন বাইকে হেডলাইটে আরও যা, এটা দিয়ে আসলে কিছুই হয় না। এটা দিয়ে আসলে মনে করেন 20-30 স্পিডেও চালানো যাবে না অনেক সময়। না, 20-30 স্পিডে চালানো যাবে, কি বলি আমি সব, 20-30 স্পিডে চালানো যাবে। তো যাই হোক, যাচ্ছি, আমি রওনা দিচ্ছি। আমার ছোটো ভাই ওইখানে জয়েন করবে আমাকে। সে এখনও বের হইতে পারে না অফিস থেকে। আমি আগে যে লাইটটা কিনে রাখবো, কিনে আমার ইনস্টলেশন শুরু করবো। প্লাস আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে বাইকের সিটটাকে একটু কমফোর্টেবল করতে যাচ্ছি, রাইডিং সিটটাকে আর কি। কারণ আমার রাইডিং সিট মাশাআল্লাহ যেই হাগ, খুবই কষ্ট হয়ে যায় দাদা। সো দেখি কি করা যায়। আর ফ্রেন্ড আছে, ওরাও বাইকের কাজ করাচ্ছে।
ওরাও জয়েন করবে, আশা করি ভালোই যাবে। ভাইয়া পিছনে আইনেন না ভাইয়া। মাঝখানে এক ভদ্রলোক একটু টোকা দিয়ে এটা ভেঙে ফেলছে, এটা আবার কিনতে হবে। আমার ছোট ভাইকে বলে দেই, ও আসার সময় যদি পারে নিয়ে নিবে, তাহলে ঝামেলাটা কমে যায়। ওকে একটু বলে দিই, সেটা বেস্ট অপশন। হ্যাঁ ভাইয়া, তুমি কোথায় ভাইয়া? বেরোবা কখন? আমি যেতে যাচ্ছি, মহাখালী বাস স্ট্যান্ড পার করলাম, প্রচুর জ্যাম। আচ্ছা শুনো, একটা কাম হয়ে গেছে, এক মাদার বোর্ড আমার ওই যে লুকিং গ্লাসে ধাক্কা মেরে লুকিং গ্লাসটা ফাটা ফেলাইছে, বাম সাইডেরটা, ঠিক আছে? হ্যাঁ বাম পাশেরটা। এখন শুনো, ওই যে তোমার বাইক যেখানে রাখো, ওখানে আশেপাশে মনে হয় গাড়ির কয়েকটা শোরুম আছে, ওই যে পার্টসের বেচে, যে এখানে দ্বারা ক্যামেরাটা ঢুকে নেই ভাই। অবশেষে ফগ লাইট অ্যাডজাস্ট করা শেষ হইলো। আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। অনেক কাহিনী ভাই, আনলিমিটেড কাহিনী করা লাগছে। এই যে সাগর মোটরসে আসবেন, এটা হচ্ছে এই যে জাবির ভাইয়ের দোকানের পাশে, মসজিদের ঠিক অপোজিটে। এখন মোটামুটি একটা লাইনে আসছে, দুটো বাইকেই ফগ লাইট অ্যাডজাস্ট কমপ্লিট। এটা আমার ছোটো ভাইয়ের বাইক, এটা আমার। এখন দুইজনে যে লাইট ইনস্টল করলাম সেটা হচ্ছে FNM D1। আসলে ঘুরা ফিরা এইটাই মনে ধরছে, মানে ভালো লাগছে এইটাই। আরও লাইট ছিল অপশন, কিন্তু আসলে কোনোটাই ওইভাবে মনে টানে নাই। সো D1-এর ফিডব্যাক কি? D1-এর ফিডব্যাক হচ্ছে ওই যে পিছন থেকে আমার ছোটো ভাই হাই বিম মারে, এটা হচ্ছে D1। আর এটা হচ্ছে হাই বিম। হাই বিমে সব দেখা যায় ভাই, সব দেখা যায়। এটা লো বিম। লো বিমটা একটু, যদিও আমি হাই বিম তো খুব বেশি চালাবো না, লো বিমটাই বেশি ইউজ হবে আমার। হাই বিমটা খুবই রেয়ার কেস, আমি আসলে হাই বিমের জন্য নেইও নাই, আমার লো বিমটাই বেশি দরকার। সেই আলো, সেই আসলে D1-এর যে প্রশ্নটা শুনছি, ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং। হ্যাঁ স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার। প্রধানমন্ত্রী কার্যালয়ে মারবো অবশ্যই, লাইটটা টেস্ট করতে হবে না অন্ধকারে। হ্যাঁ এটা নিজে নিজে করে নিতে হবে, এটার জন্য এখানে আসতে হবে না, তুমি এলাকার দোকানদার থেকে করাইতে পারবা। বা রাতে পার্কিংয়ে যা নিজেরা করে নিবে না, পার্কিংয়ে যা করলে আরো সব সুন্দর হবে। আমারটা একটু বাঁকা, একটা বিম একটু বাঁকা আছে। হান্ড্রেড 100% স্যাটিসফাইড, একদম 100%, কোনো কথা হবে না এটা নিয়ে। লাইটিং
লাইটের প্রাইসটাই তো আপনাদেরকে শেয়ার করি নাই। লাইটের প্রাইসটা পড়েছে আপনার 4200 টাকা। সাথে হচ্ছে আপনার এফএনএমের একটা সুইচ আছে, সুইচটা আমরা নিয়েছি সাথে, প্যাকেজের মধ্যেই পড়ে সুইচ সহ আর কি 4500 টাকা। প্লাস হচ্ছে আপনার ইনস্টলেশন করতে আরও 600 টাকা খরচ হয়েছে, সাগর মোটরস থেকে করাইলাম। শুনি সোফা ভালোই কাজ করছে, অনেক সময় নিয়ে অনেক ধৈর্য সহকারে কাজটা করছে, কারণ অ্যাকচুয়ালি আমরা অনেক সময় লাগছে। আমার আগে পুরান ফক ছিল তো, এটার জন্য আরও বেশি ঝামেলা হয়েছে। পুরান ফকটাকে খুলে ওটা রিলে টিলে সব খুলে ইউজ করতেছে। ও হ্যাঁ, এটাতে কোনো রিলে লাগেনি, কারণ এটাতে অ্যাকচুয়ালি বিল্ট ইন রিলে দেওয়া আছে ফগের সাথে। সো এক্সটার্নাল কোনো রিলের প্রয়োজন হয় নাই। সো যারা ইউজ করবেন তারা নিতে পারেন, আশা করি ঝামেলা হবে না। এখন নতুন তো ইউজ করলাম। সোফার আমি যতগুলো রিসার্চ করলাম, রিলে ছাড়া যারা ইউজ করছে তাদের কারোই তেমন একটা প্রবলেম হয়নি জিএসএক্সআরে। আশা করি আমিও প্রবলেম ফেস করবো না। যদি ফেস করি অবশ্যই আপনাদেরকে জানাবো। পুরো দিনের আলো মাকা চাকা পুরাই। আউ 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 ললিতা ললিতা। সো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাইনিং আউট, বাইকার ডুড।